জীবনে তো অনেক ধরনের ভর্তাই খেয়েছেন, তবে একবার এভাবে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলির ভর্তা খেয়ে দেখেন, স্বাদ জিভে লেগে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার, মুখরোচক, জিভে জল আনা পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলির ভর্তা। এই শীতের সিজনে শুধুমাত্র এই একটি ভর্তা থাকলেই গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই দরকার হবে না। এই একটি ভর্তা দিয়েই পুরো পরিবার পেট ভরে ভাত খেতে পারবে। এই পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলির ভর্তা খাওয়ার পর আপনি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভর্তাটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি 1 মুঠ পরিমাণ রসুনের কোয়া ভালোভাবে খোসা পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে এখানে আমি নিয়েছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজের পাতা বা পেঁয়াজের কলি। তবে এগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি নিতে পারবেন। এগুলোকে এ পর্যায়ে আমি খুব ভালোভাবে পানির সাহায্যে ধুয়ে তারপর নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে এবার আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব। তবে আপনারা চাইলে এই কাজটা বটির সাহায্যেও করে নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন এগুলো যেন কুচি কুচি করে কেটে নেওয়া হয়। যেহেতু ভর্তা বানাবো তাই এগুলোকে এ পর্যায়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো পেঁয়াজ পাতাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার এগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি 2টি মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি আগেই ভালোভাবে খোসা ছাড়িয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকেও আমি একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিব। এভাবে পাতলা করে আলুগুলোকে কেটে নিলে আলুগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আলুগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে টমেটোটাকে এরকম করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর টমেটোটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবারে এই কেটে নেওয়া টমেটো আর আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবারে হাতের সাহায্যে হলুদ আর লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে একটা সাইডে রেখে দিব। এবার এখানে আমি কিছুটা ধনেপাতাকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবারে চলে এলাম চুলায়। চুলায় এখানে আমি একটা প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়ে এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ পাতার কুচি। এই পেঁয়াজ পাতার কুচিগুলোকে আমি এ পর্যায়ে ভালোভাবে সিদ্ধ করে নিব, সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন চুলার আঁচটাকে হাই হিটে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এবার আমি ফিরে এলাম এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর। তবে ভিউয়ার্স, এখনই কিন্তু এগুলোর মধ্যে অনেকটা পানি অবশিষ্ট রয়ে গিয়েছে। এবারে চুলার হিটটাকে একেবারে হাই হিটে করে দিয়ে এই পানিটাকে টানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এগুলোর মধ্যে অতিরিক্ত পানি না থাকে। পানিটাকে ভালোভাবে টানিয়ে নিয়ে এগুলোকে একেবারে শুকনো করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু আমি এ পর্যায়ে পানিগুলোকে ভালোভাবে টানিয়ে নিয়ে এগুলোকে একেবারে শুকনো শুকনো করে নিয়েছি। এবার এগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল। তেল দেওয়ার পর এগুলোকে এই তেলের মধ্যে 1.5 থেকে 2 মিনিটের মতো একটু ভালোভাবে ভেজে নিব। আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে প্যান থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবারে ওই একই প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। এবারে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। এবারে শুকনো মরিচটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আপনারা এই ভর্তার মধ্যে এই সব ধরনের ভাজাভাজির কাজটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে করলে ভর্তার স্বাদটা অসাধারণ হয়। যখন শুকনো মরিচের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই রসুনগুলো। রসুনগুলোকে নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন রসুনের কালার এরকম বাদামি হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে কিন্তু কোনোভাবেই বেশিক্ষণ সময় ধরে ভাজা যাবে না। অর্থাৎ পেঁয়াজগুলোকে হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো এই লেভেলের হয়ে এলে এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এখন আমি এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা টমেটো আর আলু কুচিগুলো। এবারে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আলুগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। যেহেতু আলুগুলোকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তাই এগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। এগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এগুলোকে এ পর্যায়ে আমি মিনিট খানিকের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট খানিক পর দেখা যাবে যে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু একটা আলু ভেঙেও দেখিয়ে দিলাম, দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।
এবার এগুলোকে আর মিনিট খানিকের মতো চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এরকম ভাজা ভাজা করে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আজকের পেঁয়াজ পাতার ভর্তাটাকে বেটে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা হামানদিস্তা। তবে আপনারা চাইলে বাটনার সাহায্যে কিংবা পাটার সাহায্যেও এগুলোকে বেটে নিতে পারবেন। এবার এই হামানদিস্তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলো, আর দিয়ে দিচ্ছি ভর্তার জন্য স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি শুকনো মরিচটাকে লবণ দিয়ে একেবারে মিহি করে বেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি এগুলোকে একেবারে মিহি করে বেটে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রসুন এবং পেঁয়াজগুলোকে। এখন আমি রসুনটাকে একেবারে মিহি করে বেটে নিব, আর পেঁয়াজটাকে কিন্তু আমি মিহি করে বাটবো না। পেঁয়াজটাকে মূলত গোটা গোটাই রাখবো, আর রসুনটাকে একেবারে মিহি করে বেটে নিব। কারণ পেঁয়াজটা গোটা গোটা থাকলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। যে কোনো ভর্তা বানানোর সময় সবগুলো উপকরণ এভাবে ধাপে ধাপে বেটে নিলে ভর্তার স্বাদ বেশি ভালো হয়। দেখা যায় কি আপনি যদি একসাথে সবকিছু মেখে নেন সেক্ষেত্রে কিন্তু ভর্তার স্বাদ ভালো হয় না। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু এবং টমেটোটাকেও দিয়ে দিলাম। এবার আমি এগুলোকেও সেম প্রসেসে ভালোভাবে বেটে নিব। এখন আমি সবার শেষে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলির কুচি, আর দিয়ে দিব কেটে রাখা সেই ধনিয়া পাতা কুচিগুলো। এবারে সবকিছুকে একসাথে ভালোভাবে বেটে নিব। তবে এ পর্যায়ে কিন্তু পেঁয়াজ পাতাগুলোকে মিহি করে বেটে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। পেঁয়াজ পাতাগুলো একটু গোটা গোটা থাকলেই এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তাই এ পর্যায়ে এগুলোকে হালকা হাতের সাহায্যে সবকিছুর সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে হালকা করে বেটে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার অলমোস্ট সবকিছু ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমার এই লোভনীয় স্বাদের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন শুধু এই ভর্তাটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। এই ভর্তার ফ্লেভার যে এত সুন্দর, এই ভর্তা দিয়ে ভাত খেতে থাকলে আপনি শুধু ভাত খেতেই থাকবেন। এই ভর্তাটা হচ্ছে চাপটি চিতই পিঠা দিয়ে খেতে অনেক বেশি মজার। আর এই ভর্তাটা এতটাই বেশি লোভনীয় স্বাদের হয় যে বাচ্চারাও এই ভর্তাটা দিয়ে কাড়াকাড়ি করে ভাত খাবে। ভিউয়ার্স, আপনারা এই সিজনে এই ভর্তাটা একবার এভাবে বানিয়ে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো আমি আশা করছি আজকের এই খুবই মজাদার পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলির ভর্তার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।